লুৎফর বাবর, যিনি দলের জন্য দীর্ঘ 17 বছর কারাগারে থেকেছেন। বিগত সরকার শেখ হাসিনার আমলে তাকে নানানভাবে বর্তমান প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে অনেক তোড়জোড় করা হয়েছে। তবে এত অত্যাচার সহ্য করলেও তারেক রহমানের নামে একটিও মিথ্যা সাক্ষী দেননি লুৎফর বাবর। বিশ্বাসের সাথেই তিনি থেকেছেন কারাগারে। তিনি মানতেন, তিনি মনে করতেন তারেক রহমান তার বিশ্বস্ত বন্ধু, তাই তিনি কোনো গোপন কথা ওপেন করেননি। তার জন্য একাকিত্বভাবেই কেটে গেছে জেলখানায় বসে 17টি বছর। ছাত্র জনতার আন্দোলনের পর মুক্তি পেয়ে বলেছিলেন দেশের জন্য রাজনীতি করতে চান তিনি নিয়মিতভাবেই। যেহেতু দেশের জন্য তিনি পুরোটা জীবন জেলে কেটেছেন, তাই তিনি বাকিটা জীবন দেশের সেবাই করতে চান। ত্রয়োদশ নির্বাচনে নেত্রকোনা 4 আসনে বিপুলভাবে ভোটে জয়ী হয়ে আবারও সংসদ সদস্য হন তিনি। ভারতের জম হিসেবে খ্যাত বাবরকে সবাই ভেবেছিল তিনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বা বড় কোনো পদের দায়িত্ব পেতে যাচ্ছে। তবে হতাশ করেছে বিএনপি, তাকে কোনো মন্ত্রীর পদ দেয়নি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে কেন তাকে কোনো পদই দেওয়া হলো না। তবে গুঞ্জন আছে এখনও বড় পদ পেতে পারে লুৎফর বাবর। নতুন সরকারের অধীনে নতুন রাষ্ট্রপতি এখনও নির্বাচিত করেনি, সেই তালিকাতে আছেন লুৎফর বাবর। গুঞ্জন শোনা যাচ্ছে, বেশ কিছু নির্ভরযোগ্য সূত্রতে জানাচ্ছে মন্ত্রী হওয়ার আলোচনায় ছিলেন এমন অধিকাংশ বিএনপি ও শরিক দলের নেতা মঙ্গলবার গঠিত মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হন। এরপর আলোচনায় থাকা গুরুত্বপূর্ণ নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ করা হয় উপদেষ্টায়। এমন পরিস্থিতিতে দেখা যায় বিএনপির প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতা কেবল সরকারের বাইরে আছে, ফলে তাদের কোথায় রাখা হবে সেই আলোচনা শুরু হয় বিএনপির পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যেও। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন সম্ভাব্য রাষ্ট্রপতি এবং মঈন খানকে সম্ভাব্য স্পিকার হিসেবেও দেখা মিলতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। ফলে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন এবং ডক্টর মঈন খান ও লুৎফর বাবর এখনও কোনো দায়িত্ব পাননি। এই কারণে রাষ্ট্রপতি ও স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে আলোচনা অঙ্গনে জোর আলোচনা চলছে। তবে কি এই দুই পদের মধ্যে কোনো একটা বড় পদই পেতে যাচ্ছে লুৎফর বাবর? কেননা দেশ ও দলের জন্য যে ত্যাগ সৃষ্টি করেছেন তিনি, সেটা ইতিহাসে বিরল। প্রিয় দর্শক, এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এছাড়া দেশের সকল খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।